হ্যালো ভাই ব্রাদার, বাংলাদেশ মার্কেটে যে নতুন স্মার্টফোন অনার নিয়ে আসলো সে খবর করে রাখেন। অনার X6B বাংলাদেশ মার্কেটে চলে আসছে, যে দুইটা কালার ভ্যারিয়েন্টে। এছাড়াও দেশের মার্কেটে কিন্তু আরও ইন্টারেস্টিং বেশ কিছু ডিভাইস লঞ্চ হতে যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের। সব কিছু নিয়ে আলোচনা হবে আজকে ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামসং অ্যান্ড ব্র্যান্ড নিউ টেক নিউজ। ফাইনালি আপনাদের মাঝে আবার রেগুলার হতে চাচ্ছি। গত 2 মাস দেশের উপরে কী কী গেল আপনারা সবাই জানেন, এবং রিসেন্ট টাইমে বন্যার পরিস্থিতিতে কী একটা অবস্থা। গতকাল রাতেই স্যামসং টিম আমরা ঢাকা শহরে আবার ব্যাক করলাম। চেহারার অবস্থা দেখে বুঝতে পারছেন, টানা গত 1.5 সপ্তাহ ঘুম নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, কারণ ওখানে খাবার দাবার ছিল না। আমরা ফেনীতে গিয়েছি, আমরা ইয়াতে গেলাম, লক্ষ্মীপুরে গেলাম, তারপর নোয়াখালী গেলাম। মোটামুটি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছিলাম। তবে আমার প্ল্যান ছিল কি, আমি হয়তো প্রথমবার যাব, যতটুকু পারছিলাম আর কি এখান থেকে ক্যারি করে নিয়ে যাই। বাট ওইখানে গিয়ে পরিস্থিতি এতটা খারাপ দেখতে পাই, পরবর্তীতে আমি আবার ফিরে আসি এবং আবারও আমি যতটুকু পারছি ওটুকু নিয়ে ফাইনালি দিয়ে আসলাম। এবং আমরা মানে স্যামসং টিম আমরা ট্রাই করছিলাম কি, যে সমস্ত জায়গাগুলোতে কেউ যায় না, যারা একদম খাবার পাচ্ছে না, একদমই পায় না একবারও, সেখানে গিয়ে দেওয়ার জন্য। কারণ যারা পাচ্ছিল তারা বারবারই পাচ্ছিল, আর যারা পায়নি একবারও পায়নি। তো আমাদের মেইন টার্গেটটাই ছিল ওরকম জায়গায় যাওয়ার জন্য, এবং সেটা আমরা করতে পারছি। আমরা বোট পাইনি, আমরা মাথায় খাবার নিয়ে হাইটে গিয়ে দিয়ে আসছি। তো যাই হোক, ফাইনালি লাস্টবার আমি আর কি পাঁচটা বোট পেয়েছিলাম। আপনাদের সকলের ভালোবাসায় সত্যি বলতে মানে এই সমস্ত কাজ করতে আমারও অনেক বেশি আগ্রহ আসছিল। যাই হোক, আবার আমাদের আসলে সাধারণ জীবনযাপনে ফিরে আসা উচিত। তারপরেও আমি বিশ্বাস করি কি জানেন, আমরা বাঙালিরা এখন এমন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা আমরা নিজেরাই করতে পারবো, বা সেইটুকু আমরা বিশ্বাস রাখি অন্তত। আই হোপ আমরা ভালো কিছুই করতে পারবো। সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। চলুন শুরু করা যাক আজকের টেক নিউজ। রিয়েলমি তাদের আরও দুইটা নতুন ডিভাইস কিন্তু লঞ্চ করে দিল। এর মধ্যে রিয়েলমি 13 এই যে দুইটা ডিভাইস কম দামের মধ্যে স্পেশাল কিছু অফার করছে বলা যেতে পারে। বাংলাদেশে এখনও লঞ্চ হয়নি, ইন্ডিয়াতে হয়েছে, বাংলাদেশে আসবে আমি জানি। 13 সিরিজের 13 যতদূর সম্ভব বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে রিয়েলমি 13 17,999 টাকায় লঞ্চ করা হয়েছে। এর 8/128GB ভ্যারিয়েন্ট, যেখানে আমরা প্রসেসর হিসেবে দেখছি মিডিয়াটেক ডেমেনসিটি 6300 রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, এছাড়াও 2 মেগাপিক্সেলের আরও একটি শুটার রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল, আর এই স্মার্টফোনে 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম। তবে এই ফোনটাতে IPS LCD প্যানেল ওরা ব্যবহার করছে, যেখানে 120 Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে, যদিও এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের। তবে অ্যামোলেড সুপার অ্যামোলেড যুগে ওরকম কিছু থাকলে বোধহয় আরও বেশি ভালো লাগতো, বাট এটাও ঠিক, IPS নিয়ে একটু ভয়ের কারণ কম থাকে। অন্যদিকে 13 প্লাসে কিন্তু অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 Hz হাই রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। এবং এর ক্যামেরা সেকশনে কিন্তু মেইন শুটার হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল, যেটা সনির লাইটিয়া 600 সেন্সর আর কি। আর এছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। প্রসেসর মিডিয়াটেক ডেমেনসিটি 7300, এবং ওরা খুব বড়সড় করে প্রমোট করছে এই বিষয়টা, যে ওদের এই ফোনটাতে 90 FPS পাওয়া যাবে, যেমন পাবজির ক্ষেত্রেও 90 FPS পাওয়া যাবে। কারণ আমার কথা হচ্ছে ঘন্টাখানেকের পরে কী রেজাল্ট দেয় দেখা যাক। এই ফোন হাতে আসলে ডেফিনেটলি আপনারা ফুল রিভিউ পাবেন একদম ইন ডেপথে। 5000 mAh ব্যাটারি, 8 ওয়াটের চার্জার, আর এই ডিভাইসের দাম ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে 22,999। রিয়েলমির আরও নিউজ আছে, তাদের আপকামিং স্মার্টফোন সিরিজের GT7 Pro কী নিয়ে আসতে যাচ্ছে একদম এখন ক্লিয়ার বলা যায়। যেমন ফোনটাতে কোয়াড কার্ভড ডিসপ্লে থাকবে, মানে চারিদিক থেকে হালকা পাতলা কার্ভড, অ্যামোলেড প্যানেল, 120 Hz হাই রিফ্রেশ রেট, এবং 1.5K রেজলিউশন যতদূর সম্ভব। এবং এই ডিভাইসে প্রসেসর হিসেবে থাকতে যাচ্ছে একদম স্ন্যাপড্রাগনের লেটেস্ট SoC স্ন্যাপড্রাগন 8 Gen 4। ক্যামেরা 50 মেগাপিক্সেল তো মেইন শুটার অবশ্যই, এর পাশাপাশি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স থাকতে যাচ্ছে, 6000 অথবা 6100 mAh ব্যাটারি, এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম। IP68 or IP69 এর রেটিং থাকবে এই ডিভাইসে। রিয়েলমি নিয়ে এত কথা হচ্ছে, তাহলে রেডমি কেন চুপ থাকবে? হ্যাঁ, রেডমিরও নতুন ডিভাইস আসতে চলছে, Redmi 14C, যা মূলত একদম বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস, যেখানে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক Helio G81 Ultra নামক একটি SoC, আর এতে ডিসপ্লে হিসেবে IPS LCD প্যানেল থাকছে, HD প্লাস রেজলিউশনের 90 Hz হাই রিফ্রেশ রেট আর 120 Hz হাই রিফ্রেশ রেট, 6.88 ইঞ্চ হলো এর সাইজ। ক্যামেরাতে 50 মেগাপিক্সেল তো মেইন শুটার, এর পাশাপাশি 2 মেগাপিক্সেলের কোনো একটা সহকারী সেন্সর, তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। অন্যদিকে ব্যাটারি হলো 5160 mAh আর 18 ওয়াটের চার্জার। তো সব কিছু শুনে বা স্পেক শুনে বুঝতেই পারছেন 15,000-এর নিচের কোনো একটা ডিভাইস বাংলাদেশ মার্কেটে এটা লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। শুরুতেই কি বলছিলাম, বাংলাদেশ মার্কেটে চলে আসলো অনারের নতুন ডিভাইস। যদিও আমাদের চ্যানেল থেকে এখন এর রিভিউ পাননি, আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে এর ফুল রিভিউ আপনারা পেয়ে যাবেন। অনার X6B দুইটা কালার ভেরিয়েন্টে আসছে। স্কোয়ার বক্সি শেপের এই ডিভাইসটাতে আমরা দেখতে পাই মিডিয়াটেক Helio G85 রয়েছে, আর এই হচ্ছে গিয়ে এর ডিসপ্লে, যেখানে আমরা দেখতে পাই একটা ওয়াটার ড্রপ নচ, যে ব্যাপারটা এই সময় দাঁড়িয়ে আসলে খুব একটা মানানসই না, আসলে মানানসইই না। তবে মুদ্রার অপর পাশে সুন্দর কিছু অবশ্যই আছে, যেমন এর ক্যামেরা।
এর যে মেইন শুটার এইটার রেজাল্ট কিন্তু আমার কাছে ভালো লেগেছে, মানে 15,000 টাকার মধ্যে এটার ক্যামেরাটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরার মধ্যে থাকবে আশা করছি, অন্তত ডে লাইটে। আবার এটার পারফরমেন্সটা একটু চপি টাইপের ছিল, একটু ল্যাগি টাইপের ছিল। ব্যাটারি ব্যাকআপ আবার ভালো, সাউন্ড কোয়ালিটিও ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় কমতি আছে। তবে আমি যতটুকু জানতে পারলাম আগামী 5 তারিখে এই ডিভাইসটাতে আপডেট আসবে, অর্থাৎ ম্যাজিক ওএসে, এবং তারপরে গিয়ে ওই যে যেটুকু ল্যাগ ট্যাগ পেয়েছি এগুলো নাকি টোটালি ফিক্স হয়ে যাবে। যদি তেমনটা হয় তাহলে তো খুব দারুণ হয়। আর অনারের এই 200 সিরিজে কিন্তু আমরা এআই ইরেজারটা তখন পাইনি, বাট সেই জিনিসটাও কিন্তু এখন চলে আসতে যাচ্ছে। এবং যতটুকু শুনলাম স্যামসাংকেও, মানে তাদের ফ্ল্যাগশিপ ফোনকেও নাকি বিট করার মতো ক্ষমতা রাখছে তাদের এই এআই ইরেজার। দেখা যাক, এটা চলে আসলে ডেফিনেটলি আমরা একটা কম্পেয়ার করে দেখবো কেমন কি হয়। আচ্ছা, আরও নতুন স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে আসতে চলছে, ইনফিনিক্সের ডিভাইস ইনফিনিক্স নোট 40S। ইনফিনিক্সের যাবতীয় সমস্ত স্মার্টফোনের মধ্যে নোট সিরিজটা সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং এখানে মোটামুটি একটু বেটার কিছু আমরা দেখতে পাই। তো নোট 40S এই ডিভাইসটাতেও কার্ভড প্যানেল থাকতে দেখছে, অবশ্যই কার্ভড যেহেতু অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশন, প্রসেসর মিডিয়াটেক হিলিও Z99। সমস্ত কিছু মিল পাচ্ছেন তার অন্য ভাইদের সাথে, রাইট? তবে কিছু না কিছু তো আলাদা থাকবেই। এই ডিভাইসটাতে আমরা 5000 mAh ব্যাটারি পাবো, 33 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, আর ক্যামেরা 108 মেগাপিক্সেল মেইন, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এখন এটার রিভিউ তো খুব শীঘ্রই আসবে, এখন পর্যন্ত আমি হাতে পাইনি। তবে যা যা স্পেক বললাম আশা করছি এমন কিছুই নিয়ে আসতে যাচ্ছে এই ডিভাইস। এর বাইরেও পাইপলাইন আরও বেশ কিছু ডিভাইস আছে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হওয়ার জন্য, যেমন টেকনোর ডিভাইস আসতে পারে এবং আইটেলের ডিভাইস আসার পসিবিলিটি আছে খুব শীঘ্রই। তো যাই হোক, আশা করছি দেশের পরিস্থিতি আস্তে আস্তে আরও ঠিক হয়ে যাবে সব কিছু, এবং রেগুলার লাইফে আমরা ফিরে যেতে পারবো। তো শেষ করার আগে সবার জন্য আবার অনেক অনেক শুভকামনা, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চয়ই দেখা হচ্ছে প্রতিনিয়ত।